বিকৃত মানুষকে উন্মাদ মানুষকে থামানোর জন্য যখন যেমন কুকুর তেমন মুগুরটাই জরুরি। ছাত্রীদেরকে যখন পেটানো হচ্ছিল উনি সেটাকে সেলিব্রেট করছিলেন, মতান্তর উস্কানি দিচ্ছিলেন, মানে ওই ভুয়া ব্যারিস্টার যেমন কুকুর তেমন মুগুরই তো রাখতে হয়। ব্যাপারটা এইবারই নতুন না। তো যে ব্যক্তি ছিলেন মানে ওই ভুয়া ব্যারিস্টার, তাকে তো মোটামুটি সবাই চিনে, তার নেচারটা কি মনে আছে? আপনারা যখন আন্দোলনের ভেতরে আপনারা যখন নিউজ কাভার করতেন আপনাদেরও তো সেফটি ছিল না, ঠিক না? কত রিস্ক নিয়ে আপনারা নিউজ করেছেন, আপনাদেরই অনেক সহকর্মী রাস্তায় মার খেয়েছে, আমি জানি কালবেলারও কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু ওই সময় উনি উস্কানি দিচ্ছিলেন না, উনি কিন্তু এটা বলছিলেন যে ধূপধাপ করে আওয়াজ হচ্ছে। ছাত্রীদেরকে যখন পেটানো হচ্ছিল উনি সেটাকে সেলিব্রেট করছিলেন, মতান্তর উস্কানি দিচ্ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবার মনে করে দেখেন দেশের মুক্ত গণমাধ্যম, এটাও কিন্তু উনি সমর্থন করতেন না। মনে আছে ওই যে চাল মাছ মাংসের স্বাধীনতা লাগবে, ওই জায়গায় একটা বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের সাথে ওই ভদ্রলোক গিয়ে কী কাজটা করেছিল। আবার অডি গাড়ির যে মুহূর্তে আমি দুর্নীতির ব্যাপারটা এক্সপোজ করেছিলাম সেই জায়গায় সাপোর্ট দিয়ে বলেছিল আমার নামে মামলা করানো উচিত। গণ অধিকার পরিষদের রাশেদ ছিল, তাকে একটা টকশোতে কী পরিমাণ গালাগালি নিকৃষ্ট ভাষায় করেছিল মনে থাকার কথা। দেশের আলেম সম্প্রদায়কে কতটা বাজেভাবে কটাক্ষ করে, ধর্মকে কত বাজেভাবে আক্রমণ করে, এই কাজগুলো কি করে নাই? এবং মামলাই যে জায়গাতে হয় না, ওনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে এটা প্রচার আলাচ্ছিল যে মামলা হয়েছে, আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছে, ওনার নিজের মুখ দিয়েও বলেছে মামলা হয়েছে। এটা কিন্তু আগের একটা ভিডিওর ভেতরে আছে, দেখতে চাইলে আমি আপনাকে এখনও দেখাতে পারি। সো এই যে ভুয়া জিনিসগুলা দিয়ে মানে সবাইকে মিথ্যা জিনিস খাওয়ানো, অনেক বাংলাদেশের মিডিয়াও কিন্তু এটা ভুলভালভাবে নিউজ করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্টের সবার নামে মামলা করছে। তাহলে এই যে ক্রমাগত ভুয়া কাজ করে, এইভাবে গালিগালাজ করে এবং দুনিয়ার যত অপকর্ম সব জাস্টিফাই করে, সো এই মানুষটার কোনো মোরাল স্ট্যান্ডিং আছে? এবং এই জন্য আমি জানতাম যে উনি কিন্তু সবসময় কী করে, কোথাও বসলে উনি এইভাবেই চিল্লাপাল্লা করে অন্যকে কথা বলতে দেয় না। যিনি হোস্ট ছিলেন, অনেকে মনে করছে আমি বোধহয় এমনি দেখিয়ে ফেলেছি। নো, সেই ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে যে জিনিসটা পাবেন, হোস্টের সাথে পুরো কথা ছিল যে কেউ কারো কথার ভেতরে ডিস্টার্ব করবে না। উনি কত অযৌক্তিক কথা বলেছেন। উনি কিন্তু প্রথমে ফ্লোর নিয়ে কথা বলেছেন, সিলেটের মেয়র এখনও মেয়র, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া হয়েছে, নানা টাইপ কথাবার্তা ছিল। তো আমি কি একটাবারের জন্য তাকে ডিস্টার্ব করেছি? কিন্তু দেখেন আমি যখন কথা বলা শুরু করেছি সে কথাই বলতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করছে। দেখবেন ভিডিওটা তো এখনও আছে যে দেখেন আমি কিন্তু হোস্টকে বারবার করে বলছি আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি। যখন কোনোভাবেই থামানো যাচ্ছিল না তখন আমার কাছে মনে হলো ওই অমোঘ অস্ত্রটা দরকার এইবার, যে একটা বিকৃত মানুষকে উন্মাদ মানুষকে থামানোর জন্য যখন যেমন কুকুর তেমন মুগুরটাই জরুরি। কারণ আমি কিন্তু মুখ দিয়ে ওনার মতো গালাগালিও করেন, উনি কিন্তু গালাগালিও করেছে অনেক বেশি। সো এইভাবে কি কন্টিনিউয়াসলি চিরকালই অন্যকে এইভাবে কাজ করতেই থাকবে? এটা তো হতে পারে না। হোস্ট পারতো না ওনার মাইক্রোফোনটা মিউট করে দিতে, সেটাও কিন্তু হোস্ট করেন নাই, তার মানে তার নিউট্রালিটির জায়গাটা ধরে রাখতে পারে নাই। তখন আমি কি করব? সবাইকে ওইভাবে সহ্য করেই যাবে? মাঝে মাঝে প্রতিবাদ করাটা জরুরি না? এই জন্য আমি কিন্তু কনসিকুয়েন্সিয়াল হিসেবে কাজটা করেছি, মানে এমনি ব্যাপারটা করি নাই।